আজকে জলপাইয়ের আরও একটি লোভনীয় আচার শেয়ার করছি। রোদের ঝামেলা ছাড়া আচারগুলো বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। ঝামেলা কমে যায়, আর বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে 1 বছরের মতো ভালো থাকে। আজকে জলপাইয়ের আচারের জন্য প্রথমে জলপাইগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি। জলপাইগুলো বাজার থেকে কিনে আনার পর এমনিতে একদিন রেখে দিলে দেখা যাবে যে নরম হয়ে গেছে, আর ওই জলপাইগুলো কাটতে বেশি সুবিধা হয়। তো এভাবে করে সবগুলো জলপাই টুকরো করে নিচ্ছি। জলপাইগুলো যখন টুকরো করা হয়ে গেছে তারপর আমি আচার বানিয়ে নিব। জলপাইগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধুতে হবে না। তারপর চুলায় একটা প্যান বসিয়ে জলপাইগুলো দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এখন জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে। এখান থেকে পানি ঝরাতে হবে না। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা। 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, আর সাথে 2টো শুকনো মরিচ। 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা। এই আদা রসুনটা সরিষার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাটা দেওয়ার পর চুলাটাকে একদম কমিয়ে সাথে সাথে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে এই আচারটা গুড় দিয়ে বানালে আরও বেশি ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচারটা 1 বছরের মতো ভালো থাকার জন্য এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি, যাতে করে চিনি থেকে যে পানিটা উঠেছে এটা টেনে আসে, আর আচারটাও কিছুটা জাল করা হয়ে যায়। আচারটা এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু 2টো শুকনো মরিচ, আর 1 চা চামচ 5 ফোড়ন শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিয়ে তারপর চুলা থেকে আচারটা নামিয়ে নিচ্ছি। এখন আমাদের এই আচারটা বানানো হয়ে গেছে। এই আচারটা এত বেশি টেস্টি আর লোভনীয় হয়, এটা বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। এটা এভাবেও খাওয়া যায়, আবার চাইলে খিচুড়ির সাথেও পরিবেশন করা যায়। দারুণ মজার একটা জলপাইয়ের আচার আজকে শেয়ার করেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।